অবশেষে কিন্তু আবারও মহার্ঘ নিয়ে দারুণ সুখবর দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। এবং এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কি ফেব্রুয়ারি মাসে হবে কিনা, এবং মহার্ঘ ভাতা না দিলে কিন্তু সেটা থেকে সরে আসলে কিন্তু কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বাংলাদেশের সরকারি কর্মচারী কর্মকর্তার ফেডারেশন ফোরাম। এখানে সে সম্পর্কে আজকে ভিডিওতে জানিয়ে দিব। তো ভিডিওটা না চিনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। চলুন মূল আলোচনায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহার্ঘ ভাতা নিয়ে যে সিদ্ধান্ত আগে ছিল যে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীরা। তারা বলেছেন মহার্ঘ ভাতা দেওয়া হবে না বলে সংবাদপত্র যে সংবাদ প্রকাশিত হয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার যদি নিয়ে থাকে তাহলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এবং জাতীয় প্রেস ক্লাবের চত্বরে আয়োজিত এক সমাবেশে কিন্তু এসব কথা বলেছেন চাকরিজীবীরা। সমাবেশ থেকে আগামী 31 জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার নিশ্চয়তা না পেলে 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশের ঘোষণা দিয়ে বৈষম্যমুক্ত নবম পে স্কেল প্রদানে যে পে কমিশন গঠন এবং যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ দাবে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধির চলমান রাখার আহ্বান জানানো হয়েছে। সমাবেশে সরকারি কর্মচারীদের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে তারা বলেছেন গত 10 বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয় না, কিন্তু দেশের সকল সেক্টর কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীর পরিবার প্রয়োজন নিয়ে মানবতার জীবনযাপন করছে। গত 7 বছরে ধরে বৈষম্যমুক্ত পে স্কেলের দাবিতে আন্দোলনের পরে বৈষম্যবিরোধী সরকার মহার্ঘ ভাতা প্রদানের গঠনে কিন্তু কমিটি গঠন করেছে, যার ফলে কর্মচারীরা আশালো দেখেছিল, কিন্তু কিছু সুশীল নামধারী লোক এর পিছনে লেগেছে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই দেশের যত সমস্যা, নিম্ন বেতন ভোগীরা কত কষ্ট আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলেছেন। 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক এবং সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেছেন, আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি এখন মহার্ঘ ভাতা দেওয়া হবে না। যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে, প্রয়োজনে সারা দেশে কর্মনীতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে। প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার ঘোষণা করেছেন, দেওয়ার দাবি জানিয়েছেন এবং একই সঙ্গে যে সকল কর্মচারীর বেতন স্কেলের শেষ ধাপে চলে গিয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলম্ব রাখার আহ্বান জানিয়েছেন। ফোরামের সভাপতি লুৎফর রহমানের সভাপতি অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক, সহসভাপতি আশফাকুল ইসলাম সহ বিভিন্ন নেতাকর্মী কিন্তু উপস্থিত ছিলেন। এবং উল্লেখ্য যে বর্তমান অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা কিন্তু অন্যতম, যা চলতি জানুয়ারি থেকে কার্যকর করার কথা ছিল। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি হ্রাস টানা যেত না, তাতে সমাজে দেখা দিত বৈষম্য। এই আশঙ্কা সব মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনা ঝড় ওঠে। এমন পরিস্থিতি কিন্তু বিবেচনা মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়ে আসে সরকার, তবে এটা গুজব নাকি সত্য সে সম্পর্কে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোখলেসুর রহমান এখানে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এখানে কমেন্টস করেছিল ডক্টর মোখলেসুর রহমানের পেজে। সেখানে কিন্তু বলা হচ্ছে, স্যার মহার্ঘ ভাতা কি সত্যি বন্ধ হয়ে গিয়েছে, পত্রিকার তথ্য কি সঠিক, এমনটা কিন্তু মারুফ হোসেন নামে প্রশ্ন করেছিলেন। সেখানে কিন্তু ডক্টর মোখলেসুর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন গুজবে কান দিবেন না, সময় মতো সরকার দিবে, এমনটা কিন্তু জানানো হয়েছে, এমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরেকটি যে সংবাদ সেটা হচ্ছে কর্মচারীদের যদি মহার্ঘ ভাতা দেওয়া হয় সেটা ফেব্রুয়ারি নাগাদ পাবে কিনা। এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসে বেতনের সাথে পাওয়া যাবে কিনা, জানুয়ারি হতে কার্যকর হবে কিনা, বা 4000 টাকা পাওয়া যাবে কিনা, এমন প্রশ্ন করেছেন অনেকেই। গত 9 জানুয়ারি 2025 তারিখে কিন্তু জ্যেষ্ঠ সচিব মহোদয় প্রেসিডেন্ট করে এরপর একটা সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এবং আমরা দেখেছি গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল এবং জনপ্রশাসন জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান এই কমিটির সদস্য সাংবাদিকদের প্রশ্ন উত্তরের অবগত করেছিলেন যে মহার্ঘ ভাতা বিষয়ে 2টি মিটিং কিন্তু ইতিমধ্যে সংগঠিত হয়েছে। মোট কথা মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং জুনের মধ্যে সেটা বাস্তবায়িত হবে এমন মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যে কিন্তু সংবাদ মাধ্যম বিষয়টি ওদেরকে দৃষ্টিগোচর হয়েছে, তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গেজেট না হওয়া পর্যন্ত কিন্তু 4000 বা 7800 টাকা মহার্ঘ ভাতার ঘোষণা দরাছোঁয়ার বাইরে থেকে যাবে।
এবং সমালোচনার মুখে কি মহার্ঘ ভাতা বিলম্বিত হচ্ছে? মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের বেতন ভাতা সমান করা উচিত এমন করে মন্তব্য করেছেন। বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি 4,000 টাকা বাড়ি ভাড়া ভাতা বাড়ে তার সেক্ষেত্রে তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্টের সঙ্গে বেসিকের চার্জ যোগ হয়ে সর্বনিম্ন 8,200 4,000 ইনক্রিমেন্ট প্লাস বাসা ভাড়া বাড়লে তার জুলাই থেকে কিন্তু 6 থেকে 7,000 টাকার মতো বেড়ে যায়। এই পর্যন্ত অনেকে ধরনের পোস্ট রেখেছে, আসলে হিসেবে কি হবে এমন প্রশ্ন উত্তর কিন্তু অপেক্ষা করতে হবে গেজেট হলে বা কোন প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তো এই মুহূর্তে কিন্তু পে স্কেল বা মহার্ঘ ভাতা দেওয়া উচিত কি না এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকেই ধন্যবাদ।